প্রথমবার আসছেন, আপনার কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে। আমি জানতাম না মানুষ আমাকে এত চিনে জানে ভালোবাসে কেরানীগঞ্জে। প্রথমবারের মতো কেরানীগঞ্জে আসা, জি। কেরানীগঞ্জের মানুষের জন্য, এই কেরানীগঞ্জের উদ্যোক্তাদের জন্য একটা পরামর্শ দেন। এই প্রথম আসলাম, কিন্তু এটাই শেষ নয়, অবশ্যই আরও অনেকবার আসবো আপনারা আমাকে ডাকলে। আর কেরানীগঞ্জের মানুষ যে অনেক ভালো ব্যবসায়ী এটা আমি আগে থেকেই জানি। অনেক উদ্যোক্তা আছে এখানে, অলরেডি অনেক উদ্যোক্তারা এখানে মেলা করছে। আমি শিওর সামনে এরকম আয়োজন আরও করা হবে যাতে কিনা মানুষ আরও অনুপ্রাণিত হয়। ফারজানা আপু, ছোটবেলার ফারজানা আপু আর এই বড়বেলার ফারজানা আপু ব্র্যান্ড প্রমোটর হয়ে ওঠা, এই গল্পটা একটু ছোট করে বলে। ছোট করে আসলে বলাটা মুশকিল। আমি কখনোই ব্র্যান্ড প্রমোটার হতে চাইনি। আমি জাস্ট চেয়েছি আমার কাজকে ভালোবেসে কাজ করতে। কাজকে ভালোবাসতে বাসতে মানুষই যেন কীভাবে আমাকে ব্র্যান্ড প্রমোটার বানিয়ে দিল। আমি খুব মেকআপ ভালোবাসতাম, মেকআপ ভালোবাসা থেকে মেকআপ আর্টিস্ট হিসেবে আমার জার্নি শুরু। সেখান থেকে আমি ভালো কথা বলতে পারি দেখে মনে হয় মানুষের মনে হয়েছে তাদের ব্র্যান্ড আমি প্রমোট করতে পারবো। আর এভাবেই আস্তে আস্তে মেক ইট আপ বাই ফারজানা ইসলাম ব্র্যান্ড প্রমোটার হয়ে যাওয়া। কার সাপোর্ট সব থেকে বেশি পেয়েছে? আমার বাবা মা অ্যান্ড হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া এই পর্যন্ত আসা ইম্পসিবল আমার জন্য। বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে প্রতিদিনই লাইভে স্কেডিউল থাকছে, বিভিন্ন ব্র্যান্ড শ্যুট থাকছে, বিভিন্ন ব্র্যান্ডের ভিডিও শ্যুট থাকছে। নিজের বিজনেস আছে আলহামদুলিল্লাহ, সো নিজের বিজনেসেও সময় দিচ্ছি। এই তো, এই যে সব কিছু একসাথে কীভাবে সামলাচ্ছেন? নারীরা সব পারে ভাই, সংসার সামলাই, কাজ সামলাই, সব সামলাই। শেষ নারীদের উদ্দেশ্যে কী বার্তা? নারীদের উদ্দেশ্যে, নারীরা ভয় পাবেন না, জাস্ট এগিয়ে যাবেন, জয় একদিন আসবেই।